সাদা পোলাও তো অনেক খেয়েছেন। কখনো কি এই মিষ্টি অথবা বাসন্তী পোলাও রান্না করেছেন? চলুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মজাদার বাসন্তী পোলাও রান্না করার একটি ইউনিক রেসিপি। প্রথমে আমি একটি ক্লিন বোল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি বড় একটি কাপে 1 কাপ পরিমাণ পোলাও চাল। আমি এখানে কালিজিরা পোলাও চালটা ব্যবহার করছি। পোলাও চালে দেখা যায় অনেক সময় অনেক ময়লা থাকে, তাই প্রথমত পোলাও চালটিকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে কয়েকবার পানিটা চেঞ্জ করে। আর হাত দিয়ে ভালোভাবে কচলে সবগুলি ময়লা যেন চলে যায়, তাই চালটিকে খুব ভালোভাবে প্রথমত ক্লিন করে নিতে হবে। আমি এখানে চালগুলিকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি ক্লিন বোল নিয়ে নিলাম আর ধুয়ে রাখা চালগুলিকে বলটিতে আমি স্প্রেড করে দিচ্ছি। এখন আমি একটি ক্লিন প্যানে 2 to 4 টিস্পুন ঘি নিয়ে নিচ্ছি। আমি যে স্পুনটাই এখানে ইউজ করেছি, স্পুনটা একটু ছোট ছিল, তাই এই স্পুনটা দিয়ে আমি 4 টিস্পুন ঘি এখানে দিয়ে দিলাম। এখন এই ঘিটা যখন লিকুইড হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়া। তারপর আমি এটা নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। এখন যে আমি চালগুলি আগে বলে নিয়েছিলাম, এখন এই গরম হয়ে যাওয়া ঘি আর হলুদের মিশ্রণটা আমি চালের উপর ঢেলে দিলাম। তারপর আমি হলুদের মিশ্রণ আর চাল একসাথে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়া। আদা বাটা আর গরম মশলা দেওয়ার পর আমি আবারও এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটি মাখানো শেষ, তাই আমি এখন রান্না করতে চলে যাচ্ছি। প্রথমত একটি প্যান নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, তেজপাতা, কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ। আস্ত গরম মশলা দেওয়ার পর আমি এখন প্রথমত এগুলিকে কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে নেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখানে আমি কিশমিশগুলিকেও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু কাজু বাদাম। এই রান্নাটি কাজু বাদাম দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয়। যদি আপনারা চান অন্য কোনো বাদামও এখানে অ্যাড করতে পারেন, বাট আমার সাজেশন হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করা। তারপর আমি এখানে মাখানো চালটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি আবারও এটিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চালগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ গরম পানি। গরম পানি দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ চিনি। তারপর আবার একটু নাড়াচাড়া করে আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম এখানে পোলাওটা তৈরি হয়ে গিয়েছে। চালগুলিও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখানে পোলাওটা খুব ঝরঝরে হয়েছে আর চালগুলি খুব ভালোভাবে কুক হয়েছে। দেন আমি পোলাওটি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে এবং অল্প সময়ে মজাদার আর দেখতে খুবই সুন্দর বাসন্তী পোলাও রেডি হয়ে গিয়েছে। এটি আপনারা যে কোনো ধরনের মাংস, ডিম ভুনা, মাছ ভুনা
এগুলো দিয়ে খেতে পারবেন আর খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I tried so